প্রিয় দর্শক, আসলে এই পরিবারটা খুবই অসহায়। ওনার স্বামীটা আজ 9 বছর আগে মারা গেছে। উনি বাড়ি বাড়ি কাজ করে যা পায় সেই দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে এবং খেয়ে না খেয়ে কোনো মতো বেঁচে আছে। তো আলহামদুলিল্লাহ ওনাকে কিছু সহযোগিতা করা হলো। তো এই জায়গা থেকে এই পরিবারে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবে না? আচ্ছা, অসুবিধা নেই, ছোট্ট সমস্যা। না ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে উল্লাপাড়া উপজেলারই বড় বাকুয়াতে একটি অসহায় পরিবার, যে পরিবারের যিনি কর্মক্ষম, যিনি আয় রুজি রোজগার করতেন, ওই ব্যক্তিটি মারা গেছে। তো ওই পরিবারের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আছে। ছেলেটি হাই স্কুলে লেখাপড়া করে ক্লাস 6 এবং মেয়েটি এবার এসএসসি দিবে। ওই ওনাদের মা, উনি মানুষের দ্বারে দ্বারে বারে বারে কাজ করে যা পায় এই দিয়ে সংসারটা চালাচ্ছে এবং ছেলে পেলেদের মানুষ করতেছে। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আজকে কিছু বাজার করে ওই পরিবারকে সহযোগিতা করবে। আপনাদের দিলাম হলো আপনার চাউল হলো 10 কেজি ভাতের, আর সোয়াবিন 1 লিটার, আর আপনার মুসুর ডাউল 1 কেজি এমনি আমি এখানে আমার দোকানে, আর হলুদের করে দেওয়া হলো। এমনি দিয়ে আপনাকে সবকিছু গোছগাছ করে দেওয়া হলো। মোট দিয়ে 1000 টাকা হলো। দিচ্ছে, এটা দেখা নেন। এই যে পরিবারে একজন বসবাস করে, এখানে আসছি। ওনার স্বামী প্রায় দীর্ঘ 9 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মারা গেছে। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ক্লাস 6-এ পড়ে, মেয়ে এবার এসএসসি দিবে। তো এদের উপার্জনের কেউ নেই। আমরা ওনার সাথে একটু কথা বলবো, উনি কেমন আছে। ভালো আছি, আপনাদের দয়া সবার দয়া ভালো আছে। আচ্ছা, শুনতে পারলাম যে আপনার স্বামী তো মারা গেছে, 9 বছর হলো। হ্যাঁ, কিভাবে মারা গেছে? আমার স্বামীর ক্যান্সার ছিল, ক্যান্সার এসে মারা গেছে। এখন পরিবারে কে কে আছে আপনার? আমার 2 সন্তান আর আমি। ছেলে মেয়েগুলো কি করে? ছেলে মেয়ে, মেয়ে এসএসসি পরীক্ষার্থী, সামনে পরীক্ষা দিবি, আর ছেলে ক্লাস 6-এ পড়ে। আচ্ছা, চলেন কিভাবে? এই বাসায় কাজ টাজ করে এখন আল্লাহ যে হালে চালায় ওই হালাই চলি। এখন এই অবস্থা, মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পান এই দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতেছে, মানুষ করতেছে, লেখাপড়া করতেছে, লেখাপড়াও করাইতেছি। জায়গা থেকে আপনার কষ্ট হয় না? আমার তো কষ্টই হয়, কষ্ট হলে এখন চাল পালের জন্য আমার এগুলো করা লাগে। একটা বোন আপনার বিষয়ে এরকম তথ্য দেয় যে এই পরিবারটা খুব অসহায়, ওনার স্বামীটা মারা গেছে, উনি বাড়ি বাড়ি কাজ করে যা পায় এই দিয়েই ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষ করে, কোনো মতে না খেয়ে বেঁচে আছে। এই বোনটার কথা মতেই আপনার পাশে আমার ছোট্ট জায়গা থেকে কিছু সহযোগিতা করার জন্য আসছি। তো এই জায়গা থেকে একটা বোন 500 টাকাও আপনাকে দিছে এই বাজারের জন্য। তো এই বোনের 500 টাকা আর আমার ব্যক্তিগত 500, এই 1000 টাকা আপনাকে এখানে কিছু বাজার করে দেওয়া হয়েছে। এখানে একটা তেল আছে, সয়াবিন তেল। এখানে ডাউল আছে 1 কেজি। এখানে 5 কেজি আলু আছে। হ্যাঁ, 10 কেজি চাউল আছে। আর এখানে মরিচের গুঁড়ো আর কি। 1000 টাকা পড়তে 20 টাকা ইয়ে ছিল, তো ওরে 20 টাকা আমরা মরিচের গুঁড়ো মনে হয় এটা, নাকি হলুদের গুঁড়ো? জি, এটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে যে বোন আপনাকে 500 টাকা এই বাজারের জন্য সহযোগিতা করছিল, আর আমি আমার ব্যক্তিগত 500, হলো 1000 টাকার আমাদের ছোট্ট সামর্থ্য থেকে আপনাকে সহযোগিতা করা হলো। তো যে বোনটি আপনাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করছেন, আপনারা দোয়া করবেন। আমার আপনার এই ছোট্ট সামর্থ্য আমার কাছে বড় সামর্থ্য। যেহেতু আমার ছেলে মেয়ে নিয়ে আমরা কষ্টে চলি, এখন ওই বোনটার জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। কেউ আপনাদের পাশে দাঁড়াক, কেউ সহযোগিতা করুক, এরকম কিছু কি চান? এরকম তো চাই। এই জায়গাতে কিছু বলার থাকলে বলেন। যেমন আমার ঘর দরজা নাই, ছেলে মেয়ে আছে, পাকা ল্যাট্রিন নাই, গোসলখানা নাই, কিছু নাই। আমারে
যদি এগুলা যদি মেয়েটা বড় হয়েছে বিয়ে শাদির সময় আচ্ছা এগুলা থাকলে তো মেয়েটা ভালো জায়গায় আমি বিয়ে দিয়ে ফেললাম। আচ্ছা, মেয়েকে তো বিবাহ দিতেও তো টাকার প্রয়োজন, এই টাকার টাকার কি আপনি কি প্রয়োজন। টাকা কি গোছানো আছে? না, আমার 1 টাকাও গোছানো নেই। দর্শক, আসলে এই পরিবারটা খুবই অসহায়। ওনার স্বামীটা আজ 9 বছর আগে মারা গেছে। উনি বাড়ি বাড়ি কাজ করে যা পায় সেই দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে এবং খেয়ে না খেয়ে কোনো মতো বেঁচে আছে। তো আলহামদুলিল্লাহ ওনাকে কিছু সহযোগিতা করা হলো। তো এই জায়গা থেকে এই পরিবারে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারবেন। আর ওনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তখন যে কোনো সময় হয়তো বিবাহ হয়েও যেতে পারে। তো এই জায়গা থেকে এই পরিবারের ঘর দরজা থেকে শুরু করে পায়খানা, টিউবওয়েল এগুলো তো নাই না, না, তো অনেক কিছু প্রয়োজন। এই জায়গা থেকে যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান ওনাকে করতে পারবেন। ওনার বাসাটা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়বক্ষ মধ্যপাড়া। তা আপনি কি আপনার পুরো ঠিকানাটা বলতে চান নাকি বললে সমস্যা মনে করবেন? আচ্ছা প্রিয় দর্শক, যাই হোক, ওনার পুরো ঠিকানাটা উনি বলতে একটু সমস্যা বোধ করতেছে, কারণ ওনার মেয়ে বিবাহের উপযুক্ত, বিবাহ দিবে। এই জায়গা থেকে উনি ঠিকানাটা বলতে একটু অসুবিধা মনে করতেছে। তো যাই হোক, সব মিলে কেউ যদি সহযোগিতা করতে চান আলহামদুলিল্লাহ যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে না? আচ্ছা অসুবিধা নেই, ছোট্ট সমস্যা। বসেন, না ঠিক আছে, বসেন। হ্যাঁ।